আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান দয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয়বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। কিলা ইয়া রাসূলাল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? কিভাবে আমরা আমাদের ঈমানকে মজবুত করব? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে পারবে, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করতে পারবে। এই জন্য আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।